দেখছেন রুটি? এই যে দেখেন আমার কিন্তু তেল ছাড়া ডিম ভাজি কিন্তু হয়ে গেছে। হবে? এই যে দেখেন, এই যে দেখেন। আপনার চাপড়ি কিন্তু হয়ে গেছে বা ডোসা। আসসালামু আলাইকুম। দেশি সব থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য এমন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যে প্রোডাক্টটি নিয়ে আমরা ইনবক্সে অনেক নক পাই। অনেক মা-বোনেরা আমাদেরকে নক দিয়ে জিজ্ঞেস করেন এই প্রোডাক্টটি আসলেও কাজ করে কিনা? বাসাবাড়িতে আমাদের যে ডায়াবেটিস রোগী আছে, তাছাড়া যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা রুটি খেতে খুবই ভালোবাসেন, পছন্দ করেন। কিন্তু যান্ত্রিক বা ব্যস্ততার এই সময়ে রুটি বানানোটা মানুষের জন্য এখন অনেক কঠিন একটা কাজ। সেই রুটি বানানো যাতে খুব সহজে হয় তার জন্য আমরা নিয়ে এসেছি মিয়াকো কোম্পানির ইলেকট্রিক রুটি মেকার। আমাদের কাছে ২ ধরনের রুটি মেকার আছে। একটি হচ্ছে ৮.৫ ইঞ্চি, আরেকটা রুটি মেকার হচ্ছে ১০.৫ ইঞ্চি। ওকে? এটা একটু ছোট, এটা একটু বড়। রুটি মেকার নিয়ে অনেক বিভ্রান্তিকর তথ্য আছে। মেক্সিমাম ক্ষেত্রে বলা হয় যে রুটি মেকার ভালোভাবে কাজ করে না। কিন্তু আসলে বিষয়টি তা নয়। আমাদের পুরো ভিডিওটিতে আমরা এমন কিছু তথ্য শেয়ার করেছি যার মাধ্যমে আপনারা ১০০% গ্যারান্টি সহকারে এই রুটি মেকার দিয়ে রুটি ভাজতে পারবেন। শুধু রুটি যে ভাজতে পারবেন তা না। আমাদের এই রুটি মেকার দিয়ে আপনি আরো অনেক কিছু করতে পারবেন। কি করতে পারবেন? সেটা আমরা পুরো ভিডিওতে দেখাবো। আর যাদের রুটি মেকারে রুটি হয় না, ইলেকট্রিক রুটি মেকারে রুটি হয় না, তাদেরকে বলবো আপনারা দয়া করে আমাদের এই ভিডিওটি দেখুন। আজকের পর থেকে আপনাদের অবশ্যই রুটি মেকারে রুটি হবে। তার আগে আমরা দেখে নেই আমরা কি আমরা পাচ্ছি। এই বক্স আনবক্সিং করার পরে মিয়াকো কোম্পানি থেকে আপনি পাবেন একটি ম্যানুয়াল গাইড এবং একটি ওয়ারেন্টি কার্ড। ১ বছরের ওয়ারেন্টি সার্ভিস সম্পূর্ণ ফ্রি দিবে মিয়াকো। আর এই রুটি মেকারের আপনি পাচ্ছেন এটার মডেল নাম্বার হচ্ছে মাল্টি মেকার RM54। এটা কিন্তু শুধুমাত্র রুটি মেকার না, এটা মাল্টি মেকার। অনেক কিছু করতে পারবেন এটা দিয়ে। RM54 ওকে? আচ্ছা, এইটা দ্বারা আপনি এই যে ৮.৫ ইঞ্চি আছে। আর এটা দ্বারা আপনি ৩ টে কাজ করতে পারবেন। ডিম ভাজতে পারবেন, ফ্রাইড ডোসা করতে পারবেন বা আমরা যদি বাংলায় বলি চাপড়ি ভাজতে পারবেন। ৩ নম্বর হলো রুটি ভাজতে পারবেন। ওকে? তো আর এটা হতেছে ১০০০ ওয়াটের শক্তিশালী একটা ইঞ্জিন আছে, কয়েল আছে এটাতে। ১০০০ ওয়াটের শক্তিশালী কয়েল। সো এবং আপনি সেলফ আ টেম্পারেচার কন্ট্রোল বলতে হচ্ছে আপনি এটা তাপ যখন হয়ে যাবে আবার এটা ওভারহিট হয়ে গেলে এটা একাই বন্ধ হয়ে যাবে। ওকে? এরপরে আছে সিরামিক মার্বেল কোটিং, মানে ভিতরের অংশটা হলো উপরে, বাইরের অংশটা পুরাটাই হলো এসএস স্টিল এবং লোহার তৈরি। ভিতরের অংশটা হলো সিরামিক মার্বেলের। তো আমরা কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। এবার আমরা আপনাদেরকে নিয়ে আসতেছি যে কিভাবে মেশিনটি চালাবেন তার আ ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই মেশিনটি চালানোর জন্য আপনাকে ১ম এ একটা মাল্টিপ্লাগে এই পাওয়ার কেবলটা লাগাতে হবে। আমি পাওয়ার কেবল লাগিয়ে রাখছি। আমি পাওয়ারটাতে চেক দেওয়ার পরে দেখেন এখানে ২ টা বাতি আছে। একটা হচ্ছে লাল বাতি আর একটা হচ্ছে সবুজ বাতি। লাল বাতি মানে হচ্ছে আপনার মেশিনটা ঠিক আছে, মেশিনটা পাওয়ার পাইছে। আর সবুজ বাতি জ্বালানোর জন্য মানে সবুজ বাতি যখন জ্বলবে তখন এটা হিট হবে। তো আপনি দেখেন এখানে আমার এতে 0 আছে আর এখানে আছে মেক্সিমাম, এখানে আছে হচ্ছে মিনিমাম। তো আমি এটাকে 0 থেকে তার আগে আমি এটাকে খুলে নেই। খুলে নিয়ে আপনি দেখেন এটার আ অপশন আমাদের কাছে আসছে। হালকা একটা পলি আসছে। তো আমি এটাকে খুলে ফেলি। তো এটা হতেছে সিরামিক মার্বেলের। ওকে? সুতরাং এটাতে রুটি ছাড়াও আরো অনেক কিছু ভাজতে পারবেন। ওকে? আমি এখন যে কাজটা করব পাওয়ারটাকে বাড়ায় দিব। এই যে দেখেন এখানে আছে 0 তে আছে। আমি এইটাকে মিনিমাম থেকে এই যে দেখেন দেওয়া মাত্র পাওয়ার বাড়ানো মাত্র এটা কিন্তু সবুজ বাতি জ্বলে উঠলো। এবার আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করেন। ৫ থেকে ১০ সেকেন্ড। তাও লাগবে না। আপনি পাওয়ার বেশি দিলে দ্রুত এই মার্বেলটা গরম হয়ে যাবে। তো এখন যে বিষয়টি আমি আপনাদেরকে বলতেছি যে রুটি আপনাদের বাসায় তাওয়া গরম হতে যে টাইম লাগে এটা গরম হতে তার চেয়ে অনেক কম সময় লাগে। আপনি যদি এখন এইখানে একটু উপরে হাত দেন তাহলে দেখবেন এখান থেকে একটা গরম ভাপ বেরিয়ে আসতেছে। ওকে? আমি আরেকটু পাওয়ারটাকে বাড়ায় দিই। যেহেতু ভিডিওটা সংক্ষেপ করতে হবে।
এটাতে বাড়ায় দেওয়ার ফলে আপনি কয়েক সেকেন্ড এবার অপেক্ষা করুন। রুটি মেকারের আমার কিন্তু হিট হচ্ছে। এই যে হিট হইছে দেখেন পর্যাপ্ত হিট। আপনি এখানে হাতটা আবার দিয়েন না। আপনার হাতটা তাহলে পুড়ে যাবে। এখানে আমি এভাবে রেখে দিলাম। এবার আমি একটা রুটিটাকে আমি এখন এখানে এই ডোটাতে আমি নিলাম। এই বরাবর আপনারা রুটিটা রাখবেন। এই বরাবর রুটিটা রেখে আমি এটাকে আটকায় দিলাম। আটকিয়ে দিয়ে দেখেন আমি জাস্ট একটা চাপ দিব। শেষ। ওকে? উল্টায়ে দেই। উল্টায়ে দিয়ে চাইলে আপনি আরেকটা চাপ দেন। আপনারা নিশ্চয়ই একটা শব্দ পাচ্ছেন। মানে এটা হিট হচ্ছে আরকি। ওকে? বাস এই যে আপনার রুটি কিন্তু ফুলতেছে। দেখেন। চাইলে আপনি একটু এই যে আমি এখন রুটি ভাজতেছি। দেখেন এই যে ফুলতেছে। আপনার বাসায় যেরকম ফুলবে এখানেও ঠিক সেইম ভাবেই ফুলবে। দেখেন এই যে ফুলতেছে। সুতরাং কেউ যদি বলে যে রুটি মেকারের রুটি হয় না, এটা কিন্তু আমরা বিশ্বাস করি না। আমরা ছেলে মানুষ, আমরা অফিসে কাজ করি। আমরা যদি রুটি বানাইতে পারি, আর এই ফোলাটা বা ভাজাটা নির্ভর করবে আপনাদের উপরে। আপনারা চাইলে বেশি ভাজলে বেশি সময় ভাজবেন। কম আ যারা একটু কম ভাজি খান তারা একটু কম সময় ভাজবেন আরকি। ওকে? এটা যারা ঘরে রুটি বানান তাদের জন্য। দেখেন আপনার রুটি ফুলে একদম ফুলে গেছে। ওকে? এই যে দেখেন। আমি এবার রুটিটাকে উঠাইয়া দেখাই। এই যে একদম। এটা কি ভাবলেন, মনে করলেন? আমি যদি রুটিটাকে ছিঁড়ে দেখাই, এই যে রুটি। আপনাদের জন্য আরেকটা ভাজি ভেজে দেখাই। চলেন এখানে আমি রাখলাম। রাখার পরে চাপ দিলাম। এই যে চাপ দিলাম। শেষ। দেখেন এই যে এক চাপেই রুটি হয়ে গেছে। একটু আপনি এখানে একটুও ধরবে না, আটকিবে না। এটা হলো রুটি। দেখছেন? ও কিন্তু তাপে পানিটাকে বের করে ফেলতেছে। উঠলাম। এই যে দেখেন। দেখছেন? রুটি একদম ক্লিন। আপনারা আপনাদের প্রয়োজন মতো ভেজে নিবেন। শক্ত করবেন, নরম করবেন, বেশি সময় ভাজেন। ওকে? এবার আমরা একটা পরোটা ভাজবো। যারা ম মানে শুধু রুটি খান না একটু আ আ তেল তেল দিয়ে পরোটা ভাজেন। আসলে আমরা দেখব পরোটা ভাজি কি হয়? একটু দেখি না। আমি আমার হাত আমরা কিন্তু পারি না তারপরেও করতেছি। ভুলভাল হলে মাফ করে দিয়েন। এই যে আমি এভাবে একটু সরায় দিলাম মার্বেল পাথরের, ওকে? মার্বেল অ্যা কোটিং এর উপর। এই যে এটা, এই যে, এই যে দেখেন, হচ্ছে? ছেড়ে দেই। ওকে? দেখাচ্ছি। কয়েক সেকেন্ড। এই যে দেখেন। পরোটা ভাজতেছি। চাইলে আপনারা আরেকটু ভালো করেও ভাজতে পারবেন। আমরা অবশ্য ভাজতে পারি না। এই যে আপনার পরোটা রু আ রুটির মতো পরোটা তো আর ফুলবে না যেহেতু এইটাতে তেল আছে। ওকে? তাহলে আমাদের পরোটাও হয়ে গেল। এবার আমরা আপনাদেরকে দোসা বা বাংলা ভাষায় যেটাকে আমরা বলি চাপড়ি ভেজে দেখাবো। এই যে দেখেন। এই যে আমরা চাপড়ি গু গুলে রাখছি। এই যে আমি এখান থেকে চাপড়ি নেই।
দেখেন চাপড়ি বাড়িতে মানুষের ঝাল চাপড়ি খায়, মাংস দিয়ে খায়, ঝোল দিয়ে খায়। ওকে, সেই চাপড়ি আমরা কিন্তু এখন বানাচ্ছি। এই যে দেখেন আমার উপরেরটা হয়ে গেছে অলরেডি। ওকে, এই যে এটা আমারটা হয়ে গেছে হবে। এই যে দেখেন, এই যে দেখেন আপনার চাপড়ি কিন্তু হয়ে গেছে বা ডোসা, যে যেটাকে আমরা যাই কিছু বলি না কেন, আপনি কয়েক সেকেন্ড চাপ দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। সবুজ বাতি যতক্ষণ পর্যন্ত তাপ দরকার হবে ততক্ষণ পর্যন্ত সবুজ বাতি জ্বলবে। তাপ হিট হয়ে গেলে ও অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই যে আমাদের চাপড়ি আমরা কিন্তু খুব ভালোভাবে ভাজতে পারি না, আপনারা আপনাদের মতো করে ভাজবেন। ওকে, তাহলে আমাদের চাপড়ি ভাজাও হয়ে গেল। ওকে, এই চাপড়ি কিন্তু আপনি তেল দিয়েও ভাজতে পারবেন। চাপড়ির সাথে আপনি চিনি মিশিয়ে চাপড়ি ভাজতে পারবেন, ঝাল দিয়ে চাপড়ি ভাজতে পারবেন, সবই। এবার আমরা আপনাকে যেটা ভাজিয়ে দেখাবো এটা হলো ডিম ভাজবো। ডিম, এই যে সোজা কথা, আমরা ২ জন মানুষ আছি, আমরা এখানে একটা ডিম ভাজবো। ১ম এ আমরা দেখাবো যে তেলবিহীন আপনি কেমনে ডিম ভাজবেন এটাতে। জাস্ট এটা আমাদের আছে, আমি এখানে ফেলে দেই। এই যে দেখেন, হালকা আপনি একটু কাছাকাছি রাখেন, লাগানোর দরকার নাই। দেখেন আপনার এখানে ডিম ভাজি হয়ে যাচ্ছে। তেল ছাড়া, যারা তেল ছাড়া ডিম ভাজি খেতে চান, যারা ভাবেন যে তেল ছাড়া কি ডিম ভাজি হয়? হয়। এই যে দেখেন, এই যে দেখেন আমার কিন্তু তেল ছাড়া ডিম ভাজি কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন। আমরা অবশ্য কিন্তু খুব ভালো ভাজতে পারি না, কারণ বাসাতে আমরা রান্নাঘরের আশপাশে আমাদের যাওয়া লাগে না। ঠিক আছে? সো এইখানে ভাজতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা নিশ্চয়ই এর চেয়ে অনেক ভালো করে ভাজতে পারবেন। এই যে তেল ছাড়া ডিম ভাজবেন। তেল ছাড়া। দেখেন ১ ফোঁটা কিচ্ছু নাই। এটা মার্বেল কোটিং এর। সিরামিক মার্বেলের কোটিং এ। কিচ্ছু নাই। ওকে? এই যে দেখেন ডিম ভাজলাম। ওকে? হইছে? এই যে দেখেন ক্লিয়ার। একদম পরিষ্কার। ওকে? এবার আমি তেল দিয়ে ভাইজা দেখাবো আপনাকে। তেল দিলাম। চাইলে আপনি একটু ছড়াতেও পারেন, নাও ছড়াতে পারেন। এটা আপনার বিষয়। এইবার এটাকে আমি এখানে দিয়ে দিই। দেন। পুরাটা দিলাম। রান্না করতেছি। ওকে? দেখেন। আমি পাওয়ারটাকে একটু বাড়ায় দিলাম। যেহেতু আমাদের এইখানে অনেকটুকু ডিম ভাজা হচ্ছে। দেখেন এবার। হালকা করে আমি যদি এখানে একটু চাপ দেই, এই যে দেখেন আমার কিন্তু ডিম ভাজি হয়েছে। আমি একটু বেশি পরিমাণ নিয়ে ফেলছি আরকি। তো আপনারা নিয়ে নিশ্চয়ই হবে না। এবার এটাকে এভাবে করেন। আপনারা যদি ৮.৫ ইঞ্চি ছোট ফ্যামিলিদের জন্য এটা একটা বেস্ট। দেখেন শেষ। এই যে ডিম ভাজি। সো আম আমার যখন আবার দরকার শেষ হয়ে যাবে, জাস্ট আমি পাওয়ারটাকে মিনিমাইজ পর্যায়ে নিয়ে এসে দেব। 0 তে করে দিবেন। আপনার কাজ শেষ। ওকে? এবং এটা খুব দ্রুত আবার ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ? তো ডিম বা এই অটোমেটিক রুটি মেকারটি যারা আ নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আরেকটা কথা বলি, আপনার ব্যস্ততম লাইফকে 100% প্রেশার ফ্রি করবে আমাদের এই
রুটি মেকার। আপনি যেভাবে হন, আপনি ব্যাচেলর হন, আপনি বাসায় থাকেন, আপনি সময় পাচ্ছেন না, শুধু ১০ থেকে ১৫ মিনিট টাইম দিবেন, আপনি রুটি, ডিম, ভাজি সহকারে সব হয়ে যাবে। ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন। থ্যাংক ইউ।